السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى جنورين الهجرة عثمان رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যা আল্লাহ আমাদের সকলকে শতব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে, গরিবের হজের দিনে
আল্লাহর ঘর এই মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হেদায়াত, নূরুল হেদায়াত, সৈয়দুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের আলোচনা ছিল পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে শবে বরাতের ফজিলত এবং গুরুত্ব। তো সে ধারাবাহিকতায় গত জুমায় আমরা পবিত্র কোরআন কারিম থেকে শবে বরাতের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং এরপরে একটি সহিহ হাদিস থেকে আমরা শবে বরাতের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো সে ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আমরা আজকেও হাদিস শরীফ থেকে শবে বরাতের ফজিলত, আরো কিছু ফজিলত আছে। গত জুমায় আমরা যে হাদিস থেকে যে বিষয়টি আলোচনা করেছি যে আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে দুইজন ব্যক্তি ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। সে দুইজন ব্যক্তি হলো, একজন হলো মুশরিক, যে শিরককারী, আরেকজন হলো হিংসুক, যে হিংসা করে। এই দুইজন ব্যক্তি ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। এই দুইজনকে আল্লাহ তাআলা মাফ করেন না। তো আজকে রাত্রিটাই হলো শবে বরাতের রাত্রি। সামনে যে আসতেছে সন্ধ্যা থেকে শুরু হবে, যখন সূর্য অস্ত যাবে তখনই শবে বরাতের রাত্রি শুরু হবে। তো গত জুমার আলোচনার ভিত্তিতে আমাদের মাঝে এখনো যাদের শিরকে যে আমরা লিপ্ত আছি, তারা চেষ্টা করব সন্ধ্যার আগে আগে কি এটা থেকে মুক্ত হওয়া, এবং যাদের মধ্যে হিংসা এখন আমাদের মধ্যে বিরাজ করতেছে, তা আজকে রাত্রে মাপ পাইতে হলে এই হিংসার শিরককে কি করতে হবে? আমাদের কাছ থেকে দূরে দিতে হবে। তো আমরা এখন আরেকটি হাদিস দেখব, যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াত্তালিউল্লাহু আলা ইবাদিহি লাইলাতান নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে রহমতের দৃষ্টিতে তাকান। কিসের দৃষ্টিতে? বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু লিল মুমিনিন, আর আল্লাহ তাআলা সমস্ত মুমিন ইমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। গত হাদিসে আমরা বললাম সবাইকে, মুমিন বলেন, মুসলমান বলেন, সবাইকে মাফ করে দেন, কিন্তু এই হাদিসে বিপরীত। এই হাদিস হলো শুধু যারা ইমানদার, যারা কি ইমানদার মুমিন, তাদেরকে আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন শবে বরাতের রাত্রিতে। ওয়ায়ুমহিলুল কাফিরিন, আর যাহারা কাফের আছে তাদেরকে আল্লাহ তাআলা তো মাফ করেন না, অবকাশ দেন, মানে তাদেরকে ছেড়ে দেন, তাদের প্রতি আল্লাহ তাআলা কোনো রহমতের দৃষ্টিতে তাকান না। তারা তো কাফের, মুশরিক, এমনিতেই মুশরিক। ওয়ায়াদাউ আহলাল হিকদি বিহিকদিহিম হাত্তা ইয়াদাউ, যতক্ষণ না পর্যন্ত তাহারা হেদায়েত প্রাপ্ত না হয়ে ইমানদার না হয়, ততক্ষণ পর্যন্ত কাফেরদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান না। তার মানে আমরা এই হাদিস থেকে যে বিষয়টা আমরা বুঝলাম
এবং এরপর আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়ায়াদু আহলাল হিকদি বিহিকদিহিম ইয়াদউহু, এবং যাহারা হিংসুক আছে, কি আছে? হিংসুক। হিংসুক থেকে বিরত থাকে যতক্ষণ না পর্যন্ত সে হিংসা থেকে বিরত না হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকান না। এই হাদিসটা আমরা দুইটা পাইলাম, একটা হলো কাফেরদের তো আল্লাহ মাফই করবেন না, আর আরেকটা হলো কারা? যারা হিংসুক, হিংসা থেকে যতক্ষণ না পর্যন্ত বিরত না হয়। শুধু হিংসা থেকে বিরত হইতে হবে। হিংসা থেকে যখন বিরত হবেন তখন আল্লাহ তাআলা আপনাকে কি করে দিবেন? মাফ করে দিবেন। তখন আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তার মানে আমরা এই শবে বরাতের রাত্রিতে মাপ পাইতে হলে 1 নম্বর আমাদেরকে শিরক থেকে মুক্ত থাকতে হবে। 2 নম্বরে আমাদেরকে হিংসা থেকে মুক্ত থাকতে হবে। কি থেকে? হিংসা। যদি শিরক থেকে মুক্ত থাকি এবং হিংসা থেকে মুক্ত থাকি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করে দেবেন? মাফ করে দেবেন। আসুন আমরা আরেকটি হাদিস দেখব এই রাতের ফজিলত সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতুন নিসফু মিন শাবান। আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রিতে সমস্ত যারা বান্দা আছেন সৃষ্টি জগতে, কি জগতে? সৃষ্টি জগতে, যে সৃষ্টি জগতের মধ্যে আমরা বিরাজমান করতেছি, এই সৃষ্টি জগতের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু লিইবাদিহি, আর আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন। কি করে দেন? মাফ করে দেন। ইল্লা লিসনাইন, 2 জন ব্যক্তি ছাড়া। কয়জন ব্যক্তি ছাড়া? 2 জন ব্যক্তি ছাড়া। তার মধ্যে একজন ব্যক্তি হলেন মুশাহিন, যে ব্যক্তি হিংসুক। যে ব্যক্তি কি? হিংসুক। ওই হিংসুককে আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে কি করেন না? মাফ করেন না। আরেকজন ব্যক্তি হলেন অকাতিল নাফসিন, যে ব্যক্তি অন্যায়ভাবে হত্যাকারী। অন্যায়ভাবে কিকারী? হত্যাকারী। অন্যায়ভাবে অনেকে হত্যা করে না? করে তো। এই যাহারা অন্যায়ভাবে হত্যা করে, একজন আরেকজনকে হত্যা করলো, তো যে ব্যক্তি অন্যায়ভাবে হত্যাকারী তাকে আল্লাহ তাআলা কি করেন না? মাফ করেন না। শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা কি করেন না? মাফ করেন না। তার মানে হাদিস থেকে আমরা কয়টা বিষয় জানলাম? মুশরিক, হিংসুক এবং অন্যায়ভাবে কিকারী? হত্যাকারী। আগের গুলাতে আমরা 2 জন জানছি, এখন আবার কয়জন হলো? 3 জন। অন্যায়ভাবে হত্যাকারী সহ কয়জন হলো? 3 জন। 3 জন ব্যক্তি ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। এবার আসেন এই শবে বরাতের ফজিলত সম্পর্কে আমরা আরেকটি হাদিস দেখব। এগুলা সবগুলা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। এই হাদিসটা বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলতেছেন ফাকাততু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান। চিরাচরিত্র নিয়মে নবীজি আমার সাথে প্রতিদিন রাত্রে ঘুমাতেন। কি করতেন? ঘুমাতেন। কিন্তু হঠাৎ করে আমি এক রাত্রিতে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে বিছানায় কি? নাই। এক রাত্রিতে আমি দেখি নবীজি আমার সাথে বিছানায় কি? নাই। তখন তিনি বলতেছেন ফাখরাজতু, আমি যখন নবীজিকে বিছানায় দেখলাম না, আমার সাথে ঘুমন্ত অবস্থা ছিলেন। অনেক সময় আমরা যখন স্বামী স্ত্রী যখন ঘুমায়, হঠাৎ করে ঘুম ভেঙে গেলে দেখা যাচ্ছে স্ত্রী পাশে নাই, হয়তো বাথরুমে গেছে, এরকম একটা মনে আসে না? কি আসলে কি বাথরুমে গেল কিনা, না কোনো অসুবিধা হয়েছে কিনা, শোয়া থেকে উঠে যায় না? উঠি প্রশ্ন করি না, কি অবস্থা, কি অসুবিধা, কই গেছো না গেছো, এরকম খোঁজখবর আমরা নেই না রাত্রের বেলা। তেমন আম্মা যারা এসে বলতেছেন আমরা 2 জন কি একসাথে ঘুমাইছি। ঘুমানোর পরে হঠাৎ করে আমি চোখ ঘুম ভেঙে যাওয়ার পরে দেখি যে নবীজি আমার পাশে কি? নাই। তখন এবার আম্মা জান আয়েশা বললেন ফাখরাজতু, আমি তখন ওনাকে খুঁজতে কি বের হলাম। খুঁজতে আমি দেখলাম ফাইজা হুয়া বিল বাকি,
তিনি জান্নাতুল বাকিতে কবর জিয়ারতের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। কি ফাইজা হুয়া বিল বাকি, জান্নাতুল বাকি, জান্নাতুল বাকিতে নবীজি কি করতেছেন? কবর জিয়ারত করতেছেন। ফাইজা হুয়া বিল বাকি, তখন আমি নবীজিকে দেখলাম তিনি জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করতেছেন। তো এই হাদিস থেকে আমরা একটি বিষয় দেখলাম, শবে বরাতের রাত্রিতে নবীজি কি করেছেন? কবর জিয়ারত, কথা বলে না, কবর জিয়ারত করেছেন। শবে বরাতের রাত্রিতে কি করেছেন? কবর জিয়ারত করেছেন। এটা হলো শবে বরাতের রাত্রির একটা আমল। নবীজি শবে বরাতের রাত্রিতে ঘুম থেকে উঠে যায় জান্নাতুল বাকিতে যা কি করছেন? কবর জিয়ারত করছেন। তো নবীজি যেহেতু শবে বরাতের রাত্রিতে জান্নাতুল বাকিতে যায় কবর জিয়ারত করছেন, আমাদেরকে আমাদের বাবা মার কবরে যায় জিয়ারত করা দরকার আছে কিনা? শবে বরাতের রাত্রি উপলক্ষে। কি রাত্রি উপলক্ষে? শবে বরাতের রাত্রি উপলক্ষে। দেখছেন? তো আমাদের যারা বাইরে বলে যে শবে বরাতের রাত্রিতে কোনো ইবাদত বন্দেগী নাই, কিছু নাই, অথচ আমরা হাদিসে দেখলাম নবীজি সরাসরি সাহাবীদের কবর কি করেছেন? মাজার যায় জিয়ারত করেছেন। কবর জিয়ারত এক জিনিস, আর কবরে সেজদা দেওয়া আরেক জিনিস। ক্লিয়ার? সেজদা যে দেওয়া সম্পূর্ণ কি? হারাম। সেজদা দেওয়া সম্পূর্ণ কি? কিন্তু কবর জিয়ারত সুন্নত। কবর জিয়ারত কি? সুন্নত। সেজদা দেওয়া হারাম, জিয়ারত সুন্নত। ক্লিয়ার? আর কোনো বেজাল নাই তো? আছে না কিছু কিছু লোক আছে না কবরে যায় সেজদা করে? এটা হারাম। এটা কি সম্পূর্ণ হারাম? কবরে সেজদা করা যাবে না। নবীজি সরাসরি নিষেধ করে দিয়েছেন, তোমরা তোমাদের কবরকে মসজিদ বানায়ও না। কি বানায়ও না? তো মসজিদ সেজদা দেয় কোথায়? মসজিদে। তো কবরকে মসজিদ বানানোর রাসূল কি করেছেন? নিষেধ করে দিয়েছেন। তার মানে কবরে সেজদা নামাজ কোনো কিছু করা যাবে না, শুধু জিয়ারত করা যাবে। জিয়ারত কি? প্রথম সালাম দিলেন, কবরবাসীকে কি দিলেন? আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর মুসলিমুন ওয়া মুসলিমাতুন। এরপরে জিয়ারতের উদ্দেশ্যে দাঁড়ায়া সুন্দরভাবে আদব সহকারে দাঁড়ায়া এরপরে কোরআন শরীফ থেকে কি করলাম? সূরা ফাতিহা তেলাওয়াত করলাম। এটা কি কোরআন শরীফ না? হারাম কিভাবে হইল? আমাদের কিছু কিছু বাইরা বলে যে কবর জিয়ারত করা যাবে না, কবর জিয়ারত হারাম। এরকম কিছু কিছু আলেমও আমাদের মধ্যে কি আছে, এগুলা বাস্তব আমরা দেখি তো। এরপরে সূরা ফাতিহা পড়লাম। কি পড়লাম? সূরা ফাতিহার পরে কুল আল্লাহ সূরা কবে পড়লাম? তিনবার সূরা কুল আল্লাহ পড়লে এক খতম কোরআন শরীফের, এটা আমরা সবাই জানি। এরপরে আয়াতুল কুরসি পড়লাম। কি পড়লাম? আয়াতুল কুরসি পড়লাম। এরপরে একটু দুরূদ শরীফ পড়লাম। কি পড়লাম? দুরূদ শরীফ। যে কোনো দুরূদ শরীফ আপনি পড়তে পারেন, শুধু দুরূদ ইব্রাহিম পড়তে হবে এমনটা বাধ্যতামূলক না। যে কোনো দুরূদ কি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নূরিল আনওয়ার ওয়া আসরিল আসরার ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনেক দুরূদ শরীফ আছে। কিছু না পারেন শুধু বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়ে যাবে। এরপরে কি করলেন? এই যে আমলগুলা করলেন, এটা আমল না? সব হয়েছে কিনা? কথা বলে না। এগুলা করণে কি আমাদের সব হয়েছে না? এই সবটা এবার আল্লাহ, আমি এই মুহূর্তে যে আমলগুলা করলাম এই সবটা তুমি আমার, এই সবটা আমার বাবা মার কবরে পৌঁছাই দাও। নাকি এটাই তো? নাকি আমরা কবরে যা গান বাজনা করি, নাকি সেজদা করি? তাহলে কবর জিয়ারত কিভাবে হারাম হইল? একটু বিবেক চিন্তা করেন। যাহারা বলে শবে বরাত নাই, শবে বরাতের আমল বলতে কিছু নাই, আমাদেরকে ইবাদত থেকে দূরে সরাচ্ছে। কি থেকে দূরে সরাচ্ছে? ইবাদত থেকে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছি না। কি 5 ওয়াক্ত নামাজ কি করতে পারতেছি না? সময়ের কারণে, বা অলসতার কারণে আল্লাহর হুকুম কি করতেছি না, পালন করতে। কিন্তু আল্লাহ আমাদেরকে কিছু বিশেষ বিশেষ রাত্র দিয়েছেন, এই রাত্রের উসিলা আল্লাহ বান্দাকে মাফ করে দেন। কিন্তু এই রাত্রিটাও খোদার কি গজব, তারা আমাদেরকে ইবাদত থেকে কি সরে দেয়? দূরে সরে দেয়। তো এটা কি আমাদের ভালো করতেছে না খারাপ করতেছে? যত ইবাদত করতে পারবো তত আমাদের জন্য লাভ না? কথা বলে না, লাভ না? তো যে সমস্ত আলেমেরা আমাদেরকে ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়, তো তারা কি আমাদের ভালো করতেছে? না, খারাপ করতেছে। আমি তো কথাগুলা কোরআন এবং হাদিসের রেফারেন্সে বলতেছি। যদি কোনো আলেম থাকেন, চ্যালেঞ্জ করতেছি না, যদি কারো মনে খটকা লাগে যে উনি এগুলা কোথা থেকে বলতেছে, তো আমার কাছে আসুক, আমি সম্পূর্ণ কোরআন এবং হাদিস থেকে দেখাই দেবো, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে আমি এটা নিয়ে কোনো বিচলিত অনুভব করি না। শবে বরাত বলেন, শবে মেরাজ বলেন, আশুরা বলেন, তারপরে শবে কদর বলেন,
এই সমস্ত রাতগুলো ইবাদতের রাত্রি, মুক্তির রাত্রি, ক্ষমার রাত্রি। ক্ষমা নিতে হবে, আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। 2 ঈদের রাত্রি, সামনে আমি আলোচনায় আসবো। তাহলে শবে বরাতের রাত্রিতে আমরা একটা ইবাদত পাইলাম, সেটা কি? কবর জিয়ারত। সেটা কি? কবর জিয়ারত। এরপরে তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে দেখে তিনি বলতেছেন, ফাকালা আকুনতি তাখাফিনা আন ইয়াহিবাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা, আমি যে তোমাকে রাত্রের বেলা ঘুম থেকে উঠে চলে আসলাম, তুমি কি ভাবতেছো তোমার হক আমি নষ্ট করছি? বুঝেন না মনে কথা? স্বামী যদি স্ত্রীকে রেখে ঘুম থেকে একটু চলে আসে রাত্রের বেলায়, স্বামী স্ত্রীর হক আছে কিনা? না, একজনের প্রতি একজনের। আর নবীজি বলতেছেন, আমি যে চলে আসলাম, তুমি যে আমাকে খোঁজার জন্য আসছো, তোমার কি মনে চিন্তা হয়েছে আমি কি তোমার হক নষ্ট করছি? নবীজি কি করছেন? প্রশ্ন করছেন। তখন এবার আম্মা জান আয়েশা কি বলতেছেন দেখেছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহি ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বা'দা নিসাইকা, যে আমি ভাবছিলাম আপনি আমার কাছ থেকে উঠে চলে এসেছেন, তার মানে আপনি অন্য স্ত্রীর কাছে গেছেন। আম্মা জান আয়েশার ধারণা হলো কি, তিনি যেহেতু আমার কাছে কি নাই, তাহলে উনি অন্য, যেহেতু নবীজির একসাথে 9 বিবি ছিল। কয় বিবি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একসাথে 9 জন স্ত্রী ছিল। কয়জন? এক ঘরে না, বুঝেন না মনে কথা? এক ঘরে একসাথে না, আলাদা আলাদা ঘর। একই এরিয়ার ভিতরে 9 জন স্ত্রীর জন্য 9টা ঘর। 9 জন স্ত্রীর জন্য কয়টা ঘর? 9টা ঘর। এবং 9 জনের সাথে তিনি সমানভাবে ভাগ করে নিতেন। সমানভাবে কি করে নিতেন? ভাগ করে নিতেন। কাউকে বেশি সময় দিতেন না, কাউকে কম সময়ও কি দিতেন না। তো ওই শবে বরাতের রাত্রিতে পালাক্রমে আম্মা জান আয়েশার ভাগে পড়ছে। সুবহানাল্লাহ। 9 জন স্ত্রীর কাছে পালাক্রমে যদি থাকতেন, তো পালাক্রমে যাইতে যাইতে শবে বরাতের রাত্রিতে কার ভাগে পড়ছে? আম্মা জান আয়েশার ভাগে। তো আম্মা জান আয়েশার তো মনে ভিতরে কি রে, আজকে তো আমার সাথে থাকার কথা, উনি না মনে হয় অন্য আরো কোনো স্ত্রীর কাছে গেছে। মনের ভিতরে একটা কি আসছে? চিন্তা আসছে। তখন এবার আম্মা জান আয়েশার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন। কি উত্তর দিলেন? এবার নবীজি বলতেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ তাআলা এই যে রাত্রিতে আমি এখন জিয়ারতে আসছি, কবর জিয়ারতে, এই রাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানের দিকে রহমতের দৃষ্টিতে কি তাকান। আগে আমরা ব্যাখ্যা করছি, আর যাব না। আল্লাহ তাআলা দুনিয়ার আসমানের দিকে কিসের দৃষ্টিতে তাকান? রহমতের দৃষ্টিতে তাকান। তাকা কি বলেন? ফায়াগফিরু লিয়াকসারা মিন আদাদি শাহরি গনামিকাল। তিনি রহমতের দৃষ্টিতে তাকায়া তিনি কিভাবে আমাদেরকে মাফ করেন? ফায়াগফিরু লিয়াকসারা মিন আদাদি শাহরি গনামিকাল। বনিকাল গোত্রের মধ্যে একটা বনিকাল গোত্র, বনিকাল কি গোত্র, তো ওই গোত্রের মধ্যে তাদের কি ছিল? আপনার বকরি ছিল। কি ছিল? তখনকার সময় গোত্রের মধ্যে বকরি পালন, কি পালন করতো? বকরি পালন করতো। তো ওই বনিকাল গোত্রের মধ্যে যে পরিমাণ বকরি ছিল, ওই বকরির গায়ের পশমের পরিমাণ আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। একটা বকরির গায়ের পশম হিসাব গুনতে পারবেন? কি সম্ভব হবে? তাহলে বনিকাল গোত্রের মধ্যে কি ছিল? বকরি ছিল। ওই বকরির গায়ের যে পরিমাণ পশম, একটা না, বকরির পাল কত? 40টা হইতে পারে, 30টা হইতে পারে, 20টাও কি হতে পারে। এরকম গোত্রের মধ্যে যে পাল ছিল, ওই পালের বকরির গায়ের যত পরিমাণ পশম, তত পরিমাণ পশম অনুযায়ী আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। কোন রাত্রি? শবে বরাতের রাত্রি। কোন রাত্রি? আজকের রাত্রি সামনে আসতেছে। আজকের রাত্রি এই আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এভাবে কি করে দেন? মাফ করে দেন। বান্দাদেরকে এভাবে মাফ করে দেন। তার মানে আমরা দেখলাম শবে বরাতের রাত্রিতে আমল করার বিষয়ে আমরা কি বুঝলাম। এবার আসেন আমরা এই শবে বরাতের রাত্রিতে ফজিলত সম্পর্কে আমরা আরেকটি হাদিস দেখব, যে হাদিসটির মধ্যে আল্লাহ তাআলা বান্দাদের দিকে কিভাবে তিনি তাকাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা কানা লাইলাতুন নিসফু মিন শাবান। যখন হাদিসের ভাষা যেহেতু লাইলাতুন নিসফু মিন শাবান, হাদিসে এটা আমরা বাংলাতে, ফার্সিতে আমরা শবে বরাত বলি। ফার্সিতে কি বলি? শবে বরাত বলি। যখন শবে বরাতের রাত্রি আসে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাদা মুনাদিন,
একজন ঘোষণাকারী ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের দিকে ডাকেন, ঘোষণা করেন। কি করেন? শবে বরাত রাত্রিতে। কোন রাত্রিতে? কি বলে ডাকেন? তখন মিন শাবান নাদা মুনাদিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ঘোষক ডাকেন এইভাবে, মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কেউ কি আসো যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী, ক্ষমা চাও। কি চাও? কেউ কি আসো মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কেউ কি আসো আল্লাহ তাআলার কাছে কি চাবে? ক্ষমা চাওয়ার। কেউ কি আসো? ক্ষমা চাও। কার কাছে চাবো? আল্লাহর কাছে। তা আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না? এবার ডাকতেছেন, কেউ কি আসো কিনা আল্লাহ তার কাছে কি চাইতাম? ক্ষমা চাওয়ার। যদি কেউ থাকো তাহলে সে আল্লাহ তার কাছে কি চাও? ক্ষমা চাও। ফাগফির লাহু, তুমি যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলা, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। কোন রাত্রিতে? শবে বরাত রাত্রিতে। কোন রাত্রিতে? কারণ শবে বরাতের গুরুত্ব আছে কিনা? আছে না? আপনারা যদি অস্বীকার করেন, করার কিছু নেই। আপনারা যদি অস্বীকার করেন, আমার করার কিছু নেই। আমার দায়িত্ব যেটা, আমি সেটা আপনাদেরকে পৌঁছাই দিচ্ছি। কথা বুঝেন না মনে কথা? জি। তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে এই রাত্রিতে কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে। এরপরে আবার বলতেছেন হাদিসের মধ্যে, হাল মিন সাইলিন ফাউতিয়াহু, যে কেউ কি আসো কিনা আল্লাহ তাআলার কাছে প্রার্থনাকারী। কি কারী? আগে বলছেন ক্ষমাকারী, এবার আবার কি বলছেন? হাল মিন সাইল। সাইল মানে সাওয়া। সাইল মানে কি? কেউ কি আসো আল্লাহ তাআলার কাছে চাওয়ার ব্যক্তি, আল্লাহ তাআলার কাছে কি চাও? আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার হালাল রুজি করার ব্যবস্থা করে দেন, আমার ছেলে সন্তানকে আপনি সুস্থ সাবেন। আমরা দোয়া করি না আল্লাহর কাছে? এটা হাত তুলে দোয়া করা। কেউ কি আসো কিনা আল্লাহ তাআলার কাছে কি প্রার্থনাকারী, সে প্রার্থনা করো, যা প্রার্থনা করবে আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন। শবে বরাতের রাত্রিতে। কোন রাত্রিতে? শবে বরাতের রাত্রিতে। এরপরে আল্লাহ তাআলা আরো বলতেছেন, ফালা ইয়াসলু আহাদুন শাইআন ইল্লা উতিয়া, আর সেই রাত্রে যেই ব্যক্তি, ফালা ইয়াসআলু আহাদুন শাইআন ইল্লা উতিয়া, যেই ব্যক্তি এই রাত্রিতে যাহা প্রার্থনা করবে আল্লাহ তাআলা তাই প্রার্থনা কবুল করে নেবেন। যে প্রার্থনায় আপনি করবেন, যে প্রার্থনায় আপনি শবে বরাতের রাত্রিতে করবেন, সেই রাত্রির প্রার্থনা আল্লাহ কি করে নেবেন? কবুল করে নেবেন। তবে দুইজন ব্যক্তির প্রার্থনা আল্লাহ কবুল করবেন না। কয়জন ব্যক্তির? দুইজন ব্যক্তির। সে দুইজন ব্যক্তির ভিতরে ইল্লা জানিয়াতুন বিফারজিহা, যেই ব্যক্তি ব্যভিচার করে তার প্রার্থনা আল্লাহ কবুল করবেন না। কি করে? ইল্লা জানিয়াতুন, জিনা। হাদিসের ভাষায় আসছে জানিয়াতুন, যেই ব্যক্তি জিনা করে। কি করে? জিনা বলতে আমরা সকলেই বুঝি ব্যভিচার, বুঝি না? যেই ব্যক্তি ব্যভিচার করে, যেই ব্যক্তি জিনা করে, তার তওবা, তার প্রার্থনা আল্লাহ তাআলা কি করেন না? কবুল করেন না। আরেকজন ব্যক্তি হলেন আও মুশরিক, যে ব্যক্তি ব্যক্তি শিরককারী। কি কারী? তার মানে দুইজন ব্যক্তির প্রার্থনা আল্লাহ তাআলা এই রাত্রিতে কি করেন না? কবুল করেন না। একজন হলো ব্যভিচারকারী, আরেকজন হলো কি কারী? শিরককারী। তো আমাদের মাঝে যদি ব্যভিচারের সেই গুণটা, বদগুণটা থাকে, কি গুণ? খারাপ গুণ। ব্যভিচার খারাপ গুণ না? যদি আমাদের কাছে যদি ব্যভিচার নামক এই খারাপ গুণটা থাকে, এখন থেকে ইনশাআল্লাহ ছেড়ে দেন। তা না হলে আজকের রাত্রিতে আপনার প্রার্থনা আল্লাহ কি করবে না? কবুল করবেন না। ঠিক আছে তো কথা? তাহলে এই দুই বদগুণ যার ভিতরে আছেন, এই দুই বদগারীর দোয়া আল্লাহ তাআলা কি করবেন না? কবুল করবেন না। কথা বুঝেছেন এখন? এবার আসেন, আমরা যে শবে বরাতের রাত্রিকে উপলক্ষ করে ওয়াজ মাহফিলের আয়োজন করি বা জিকির আজকারের আয়োজন করে, অনেকে সামান্য ইবাদত বন্দেগী করি, মসজিদে করি বা বাড়িতে অনেকে করি না? এবার আসেন, এই প্রসঙ্গে আমরা হাদিস থেকে দেখব এই শবে বরাতের রাত্রিতে ইবাদতের কথা হাদিসে আছে কিনা জানার দরকার আছে না? শবে বরাতের রাত্রিতে এগুলা কেন জান? আমাদের কিছু কিছু বাইরা এটা পালন করে না, কয় এটা বেদাত। শবে বরাতের রাত্রিতে মসজিদ টসজিদ, ঢাকা শহরের দিকে কিছু কিছু ইমাম সাহেবরা আছে মসজিদে তালা মারি দেয়, কয় এই রাত্রিতে মসজিদে এসে ইবাদতবন্দি করা। একজন আলেমও তো এটা বলছে যে শবে বরাতের রাত্রিতে মসজিদে যায় ইবাদতবন্দির চেয়েও
বেশ্যাখানাতে যাওয়া নাকি তার চেয়ে ভালো। নাউজুবিল্লাহ। ইউটিউব ফেসবুকে এগুলা আল হাদিস নিদেরকে আল হাদিস দাবি করে, সহিহ হাদিসের অনুসরণ করে দাবি করে। ওই ব্যক্তি কথাটা বলছে যে শবে বরাতের রাত্রিতে মসজিদে যায়া একসাথে ইবাদত বন্দেগী করার চেয়েও বেশ্যাখানায় যাওয়া কি ভালো। নাউজুবিল্লাহ। দেখছেন কিভাবে তারা আমাদেরকে ইবাদত বন্দেগী দূরে দিচ্ছে। কথা বুঝেছেন? এখন যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা ইউটিউব ফেসবুকে যা সার্চ দেখেন, ওই আলোচনাগুলো, ওই কথাটা এখনো ভিডিও এখনো ইউটিউবে আছে, ফেসবুকে আছে। যারা ইউটিউব ফেসবুক চালায় তারা অবশ্যই কথাগুলো পাইছে, ওগুলো ঘাটলে পাওয়া যাবে। তার মানে আমরা যে এই যে শবে বরাতের রাত্রিতে উপলক্ষ করে রাত্রি ইবাদত করি এবং দিনে রোজা রাখি, রাত্রি ইবাদত করি এবং দিনে কি রাখি? রোজা রাখি। এখন আমাদের মধ্যে এই রোজা রাখার বিষয়ে অনেকের মাঝে হয়তো ভুল ধারণা থাকতে পারে। কেউ কেউ শবে বরাত উপলক্ষে 3টা রোজা রাখেন। কয়টা রোজা? 3টা রোজা। আবার কেউ কেউ শবে বরাত উপলক্ষে 1টা রোজা রাখেন। কয়টা রোজা? 1টা রোজা খুব কমে রাখে, অনেকে 3টে রাখে। এবার আসেন আপনাদেরকে বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। কালকে আমার কাকা বলল যে শবে বরাত রোজা কোন দিনের তো দেখবো বা কি আসে বিষয়। তখন আমি ওনারা বললাম আসলে হাদিস থেকে বোঝা যায় শবে বরাত রোজা মাত্র 1টা। কয়টা? আমার কথা আগে বুঝেন, তারপরে যাই ব্রেনে নিয়ে। এই হাদিসে আমরা স্পষ্ট দেখতে পাই ইজা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শবে বরাতের রাত্রি আসবে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রিতে ইবাদত করো, অসুমু নাহারাহা, এবং পরবর্তী দিনের দিন কি রাখো? রোজা রাখো। তাহলে এই হাদিস থেকে আমরা রোজার কথা কটা পাইলাম? 1টা। এখন বললেন হুজুর আমরা যে 3টা রাখি না অনেকে 3টা। এবার আসেন প্রত্যেক আরবি মাসে, প্রত্যেক কি মাসে? আমরা তো আরবি মাস হিসাব করি না। প্রত্যেক আরবি মাসের 13, 14, 15, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 আরবি হিসাবে, বা ইংরেজি বাংলা না, কি হিসাব? প্রত্যেক চাঁদের মাসের 13, 14, 15 3টা রোজা রাখার কথা সহিহ হাদিসে আছে। এটা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমাদের উপরে 30টা রোজা ফরজ না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীও প্রত্যেক আরবি মাসে এই 3টা রোজা রাখতেন। 3টা রোজা। এই রোজাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। কিসের রোজা? আইয়ামে বীজ। প্রত্যেক আরবি মাসের 13, 14, 15। তো সেই হিসাবে হিসাব করলে শাবান মাসেরও 13, 14, 15, কথা বলে না। মহরম মাসের 13, 14, 15, রবিউল আউয়ালের 13, 14, 15, মহরম, সফর, রবিউল আউয়াল, এভাবে আসতে আসতে শাবান মাসেরও কি 13, 14, 15। প্রত্যেক মাসের কি 13, 14, 15। তো সেই হিসাবে শবে বরাত হয় কোন দিনে? 15তম দিনে। শবে বরাতের দিন কোনটা? 15তম দিন। ওই যে 15তম দিনের রোজা একটা, তো ওই যে আরবি মাসের তারিখ হিসেবে আছে না? কথা বলে না। 13, 14, 15 আরবি মাসের তারিখ হিসেবে আছে না? তো সেই হিসেবে শবে বরাতের দিনও পড়ে যায় 15তম দিনে। বুঝেন না মনে কথা? 15তম দিন কি শবে বরাত না? তো যারা 3টা রাখে, মাসের 13 তারিখ রাখলো, 14 তারিখ রাখলো, 3 রাখতে মানে 15। তো 15 দিন কোন দিন পড়ে যায়? শবে বরাতের দিন পড়ে যায়। কি পড়ে যায়? শবে বরাতের দিন। এইটারে আমরা মনে করি যে এই 3টা শবে বরাতের রোজা না। এই 3টা তো প্রত্যেক মাসে রোজা আছে। অনেকে রাখে, অনেকে কি আল্লাহ যারা খাস খাস বান্দা, আল্লাহর ওলি, ওনারা প্রত্যেক আরবি মাসে এই 3টা রোজা কি রাখে, যে প্রত্যেক মাসে। তো সেই হিসাবে শাবান মাসেও রাখতে গেলে কি ওই 3 রাখতে গেলে 15তম দিনের দিন শবে বরাত পড়ে না? তো আমরা মনে করি যে এই রোজা 3 গিয়ে নাকি শবে বরাতের রোজা। বুঝুন না মানে কথা, মনে বুঝেন না আমার কথা? যে এই 3 গেজা আমরা রাখি, মনে করি যে 3 গেই কি, কিন্তু আমরা মূলত এই 3টা রাখি আইয়ামে বীজের রোজা। কিসের রোজা? আইয়ামে বীজের রোজা। কথা ক্লিয়ার? তাহলে এই যে 3টা রাখি আমরা কিসের রোজা রাখি? আমরা জানি না বিধায় এটাকে আমরা শবে বরাতের রোজা বলি। কথা ভালো করে বুঝে নেন। পর আবার আইলাবিলে হেসেন না যে হুজুরে কইছে যে শবে বরাতের রোজা তা না, না না। আমরা জানি না বিধায় আমরা এই 3টাকে রোজা মনে করে, 3টা রোজাকে মনে করি কিসের রোজা না, কিন্তু মূলত এই 3টা রোজা হলো আইয়ামে বীজের রোজা। প্রত্যেক আরবি মাসে এটা কি
রাখা সুন্নত। রাখা কি সুন্নত। নবীজি প্রত্যেক 8 মাসে 3টা রোজা কি রাখতেন। তো এবার আসেন তাহলে হুজুর সবে বরাতের রোজা কয়টা? বুঝলাম আয়ামে বীজের রোজা কি 3টা, আয়ামে বীজের রোজা কি 3টা। এবার আসেন হুজুর তাহলে সবে বরাতের রোজা কয়টা? এবার হাদিস থেকে যদি আমরা দেখতে পাই তাহলে আমরা দেখি যে সবে বরাতের রোজা হলো শুধু একটা। কয়টা? যেটা ইবনে মাজাহ শরীফের হাদিস এবং তিরমিজি শরীফের হাদিস বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? আলী রাদিয়াল্লাহু তাআলা না সবাই তো চিনেন, নাকি আবার নতুন করে ব্যাখ্যা করে বলতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই এবং আপন মেয়ের জামাই এবং ইসলামের কত নম্বর খলিফা? 4 নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন ইজা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, যখন শাবান মাসের মধ্যম রজনী আসে। কি রজনী? মধ্যম রজনী মানে কি? শবে বরাতের রজনী আসে, তখন রাত্রির বেলা ফাকুমু লাইলাহা, ওই রাত্রিতে তোমরা কি রাখো? ওই রাত্রিতে তোমরা কি করো? ইবাদত করো। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, উনি ওনার কাজ করুক, মাইকালা কাজ করুক, আমরা ভালো করে বুঝে নেন। ওই রাত্রিতে তোমরা কি করো? ইবাদত করো। কি করো? ইবাদত করো। অসুমু নাহারাহা, এবং পরবর্তী দিন 15তম দিনের দিন তোমরা রোজা রাখো। কি রাখো? তার মানে এই হাদিস থেকে আমরা শবে বরাতের রোজা কয়টা পাইলাম? একটা। মূলত শবে বরাতের রোজা কয়টা? একটা। আপনি ওই 3টা রাখলে আয়ামে বীজের রোজাও রাখা হইলেও শবে বরাতের দিনও কি হইলো? রোজা। ক্লিয়ার? আর কোনো ঝামেলা নাই তো? বাড়িতে যায় মা বোনদেরকে বুঝে দিতে পারবেন তো? মা বোনরা এগুলো বেশি একটু কি করে আমল করে, ওনারা মনে করে যে শবে বরাতের রোজা তিনগা হিসেবে রাখে না। মূলত শবে বরাতের রোজা কয়টা? একটা। আপনি ওই 3টা রাখলে শবে বরাতের রোজা রাখাও কি বুঝো না মনে কথা? এই 3টা রাখলে শবে বরাতের রোজা রাখা কি হয়ে যাবে? কথা ক্লিয়ার? তাহলে যারা 3টা রাখেন নাই অন্তত একটা হলেও রাখবেন। সেটা কিসের রোজা? আবার প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে উগ্গার কেনারা আমরা যে কন্তেন উগ্গার আন যাইতো না, বলি না অনেক সময়? আপনারা যে বলেন যে কি উগ্গা রাখা যাইতো না, কিনলে উগ্গা রাখা যেত না, কিনলে উগ্গা শবে বরাতের সময় উগ্গা কিনলে একটা রাখা যাবে। কোন সময় একটা রাখা যাবে না? সেটা হলো আশুরার সময়। কিসের সময়? আশুরার সময় আমরা কয়টা রাখি? ভুলে গেছেন মনে হয়। কয়টা? 2টা। 2টা কেন রাখি? যেহেতু আশুরার দিনে ইহুদিরাও রোজা রাখে। ইহুদিরা কি রাখে? রোজা রাখে। তো তাহারা যেহেতু আশুরার দিনে রোজা রাখে, তো তাদের সাথে আমাদের সাথে কি কখনো মিল করা যাবে না। এই জন্য তাদের বিপরীত করার ক্ষেত্রে কয়টা রাখি? 2টা। আর শবে বরাতের রোজা ইহুদিরা কি রাখে না। শবে বরাতের রোজা ইহুদিরা কি রাখে না, এই জন্য আমরা একটা রাখি। ক্লিয়ার? একটা রাখবেন। কয়টা রাখবেন? অন্তত 3টা না পারেন 3টা রাখলে তো ভালো কথা। 3টা রাখলে কি ভালো কথা, না হলে কয়টা রাখবেন? একটা রাখবেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। আর আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রিতে যখন সূর্য অস্ত যায়, কি যায়? লিগুরুবিশ শামসি, যখন সূর্য কি যায়? অস্ত যায়। অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়ার দিকে রহমতের দৃষ্টিতে তাকান। সন্ধ্যা যখন শুরু হয়, সন্ধ্যা যখন কি হয়? সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সন্ধ্যা শুরু হয় না? কথা বলে না? ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিস সামাই লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। যখন এই শবে বরাতের রাত্রি সন্ধ্যা শুরু হয়, এই আজকে যখন সূর্য কি হয়ে যাবে? অস্ত যাবে, তখন শবে বরাতের রাত্রি কি শুরু। এই শবে বরাতের রাত্রি শুরুর সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়ার দিকে রহমতের দৃষ্টিতে তাকান। এবার তাকায় এবার আল্লাহ তাআলা কি বলতেছেন? ফায়াকুল, এবার আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন। কাদেরকে ডাকতেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন। কি? ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আসো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহু, কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে কি চাও? সন্ধ্যার থেকে ডাকেন। কিসের থেকে? সন্ধ্যার থেকে ডাকেন। এই সন্ধ্যার থেকে ডাকা শুরু করেন। কে আসো আমার কাছে? আল্লাহ ডাকেন। কে ডাকেন? আল্লাহ সরাসরি আমাদেরকে ডাকেন শবে বরাতের রাত্রি যখন শুরু হয় সন্ধ্যা থেকে। কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে কি চাও? ক্ষমা চাও। ফাগফির লাহু, আমি তোমাকে ক্ষমা করে দিব। কি করে দিব? ক্ষমা করে দিব। এরপরে আল্লাহ তাআলা আরো আমাদেরকে ডাকেন আলা মুস্তারজিকুন ফারজুকাহু, কে আসো আমার কাছে রিজিক চাওয়ার ব্যক্তি। কি চাওয়ার ব্যক্তি? রিজিক। রিজিকের জন্য আমরা লাগাতে চাই না? কে আসো আমার কাছে রিজিক চাওয়ার, আমার কাছে রিজিক চাও। ফারজুকাহু, আমি তোমাকে রিজিক দিব।
আমি তোমাকে কি দিব? রিজিক দিব। এরপরে আলা মুবতালান ফাউআফিয়াহু, এবং কে আছো বিপদগ্রস্ত ব্যক্তি, কি ব্যক্তি? বিপদগ্রস্ত ব্যক্তি, আমার কাছে বিপদ থেকে উদ্ধার করার জন্য চাও, আমি তোমাকে বিপদ থেকে মুক্ত করে দিব। এরপরে আল্লাহ তাআলা এইভাবে ডাকতে ডাকতেন, আলা কাজা আলা কাজা, এইভাবে তিনি ডাকতে থাকেন। ডাকতে কোন পর্যন্ত রাখেন? হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে এভাবে ডাকতে থাকেন। কি পর্যন্ত? সন্ধ্যা থেকে শুরু করে, কি থেকে শুরু করে? সন্ধ্যা থেকে শুরু করে ফজর পরবর্তী দিন কি পর্যন্ত? ফজর পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে থাকেন, ওরে বান্দা কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। কে আছো আমার কাছে রিজিক চাওয়ার ব্যক্তি, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দিব। কে আছো বিপদে আছো, আমার কাছে মাপ চাও, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য চাও, আমি বিপদ থেকে উদ্ধার করে দিব। এইভাবে ডাকতে আল্লাহ তাআলা আমাদেরকে ফজর পর্যন্ত ডাকতে থাকেন। এরপরও তো আমরা বেহুশ, আমরা এত অবাগা, এরপর আমরা আল্লাহকে ডাকতে, অবশ্য আল্লাহ আমাদেরকে ডাকেন এই রাত্রি ছিল করে আল্লাহ তাআলা আমাদেরকে কি ডাকেন, কিন্তু আমরা এই রাত্রিতে আমরা ডাকার ক্ষেত্রে কোনো কি করি না, ভ্রুক্ষেপও করি না। কথা বুঝেছেন এখন? এবার আসেন, এই রাত্রিতে এত গুরুত্বপূর্ণ রাত্রি, আমরা হাদিস থেকে দেখব এত ফজিলতপূর্ণ রাত্রি। এই রাত্রিতে ইবাদত বন্দিগি করলে আল্লাহ তাআলা আপনাকে কি প্রতিদান দিবেন এবার দেখেন। আমরা হাদিস শরীফ থেকে আমরা দেখব। এখন যে হাদিসটা আমরা বলবো, এই হাদিসটা ইমাম আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তিনি আল ইসাবা ফি তাময়িজিস সাহাবার মধ্যে হাদিসটা এনেছেন। তিনি বলতেছেন যে আন ইবনে কুরদুস আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ইবনে কুরদুস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান আহিয়া লায়ালাতিল ঈদি, আহিয়া মানি জীবিত, বা আহিয়া মানি ইবাদত করে। জীবিত মানে কি? রাত্রিবেলা জাগন থাকাকে কি জীবিত বোঝায়। আমরা এই যে এখন জাগন আছি, এটাকে কি বলা? জীবিত। কি বলা হয়? জীবিত। যখন মারা যাবো সেটাকে কি হয়? মউত। এখন জীবিত অবস্থায় আছি না? রাত্রিবেলা ঘুমকে মউত বলে। ঘুমকে কি বলে? বিসমিল্লাহ আল্লাহুম্মা আমুতু, আমরা ঘুমের দোয়া পড়ি না? এই যে ঘুমটা, এটা হলো মউত। এটা কি? মৌতের মতো, যে মারা গেলে বলতে পারে না, ঘুম গেলে কি কিছু বলা যায় না। এই জন্য হাদিসে বলা হয়েছে মান আহিয়া, যেই ব্যক্তি রাত্রিতে জীবিত থাকবে মানে ইবাদত বন্দেগী কাটাবে। কিসে কাটাবে? ইবাদত বন্দেগীতে। মান আহিয়া লায়ালাতিল ঈদি, যেই ব্যক্তি দুই ঈদের রাত্রিতে জীবিত থাকবে তথা দুই ঈদের রাত্রিতে ইবাদত বন্দেগী করবে, ওয়ালাইলাতুন নিসফু মিন শাবান, এবং শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দেগী করবে। দুই ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এবং লাইলাতুন নিসফু মিন শাবান মানে শবে বরাত। কি বরাত? শবে বরাত। যেই ব্যক্তি দুই ঈদের রাত্রিতে ইবাদত করবে এবং যেই ব্যক্তি শবে বরাতের রাত্রিতে কি করবে? ইবাদত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে লাম ইয়ামুত কলবুহু ইয়াউমা তামুতুল কুলুব, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে, মৃত্যুর দিনে যখন ইন্তেকাল করবে, সে ঠিকই মারা যাবে, কিন্তু তার অন্তর মরবে না। সুবহানাল্লাহ। কি মরবে না? কাল্ব, তার কাল্ব কি মরবে না, কাল্ব জীবিত থাকবে। কি কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যাহারা সবসময় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী মশগুল থাকে, জিকিরের মধ্যে থাকে, তারা মরে যায় কিন্তু তাদের দিল মরে না, কাল জীবিত থাকে। কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো আপনি এই রাত্রিতে ইবাদত বন্দেগী করবেন। কোন রাত্রিতে? শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দেগী করবেন। আপনি মারা যাবেন ঠিকই, কিন্তু আপনার অন্তর কাল মরবে। এটা হচ্ছে উত্তম। আর কিছু আছে? এটা হচ্ছে কোনো আর উত্তম কিছু আছে? আপনি মারা যাবেন কিন্তু আপনার অন্তর কি মরবে না। এটা হলো কাল। এটা কি? কাল মানে একটা গোস্তের টুকরা, একটা গোস্তের টুকরা। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কাল। বাম দুধের দুই আঙ্গুল নিচে হলুদ রঙের নূরের গোস্তের টুকরা, গোলাপ ফুলের আকৃতিতে। কিসের আকৃতিতে? গোলাপ ফুলের আকৃতিতে একটা স্পেশাল গোস্তের টুকরা আছে। স্পেশাল কি আছে? গোস্তের টুকরা। এটা আমাদের সবার আছে। এটা আমাদের কি আছে? সবার আছে। এই গোস্তের টুকরাটা যখন আমি গুনাহ করি, এই গোস্তের টুকরা কালো হয়ে যায়।
কি হয়ে যায়? কালো হয়ে যায়, দাগ পড়ে যায়। এই আমার গুনার কারণে, দাগের কারণে গোস্তটা যখন দাগ পড়ে যায় তখন আমার পুরো শরীর নাপাক হয়ে যায়। কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। আর যখন আমি ভালো কাজ করি, ইবাদত বন্দেগী কাটাই, এই গোস্তের টুকরা দাগ থেকে পরিষ্কার হয়ে যায়। যখন এই গোস্তের টুকরা পরিষ্কার থাকে, ভালো থাকে, তখন আমার শরীর কি থাকে? ভালো থাকে। কথা বুঝেছেন? এখন এই গোস্তের টুকরা দাগ পড়ে যাওয়া ভালো না সতেজ থাকা ভালো? কথা বলে না। সতেজ থাকা ভালো না? গোস্তটা সতেজ থাকা মানে আমার শরীর কি সতেজ। এই জন্য বলা হয়েছে যে আপনি মরবেন কিন্তু আপনার ওই গোস্তের টুকরাটা কি শরীরের মূল, শরীরের মূল যে টুকরা এটা জীবিত থাকবে। এটা যার জীবিত থাকবে নিশ্চিত সে বেহেশতি। সুবহানাল্লাহ, নিশ্চিত সে কি বেহেশতি। এই জন্য হাদিসে বলা হয়েছে যে যেই ব্যক্তি 2 ঈদের রাতে ইবাদত করবে এবং শবে বরাতের রাত্রিতে ইবাদত করবে, সে মৃত্যুর দিনে মৃত্যু হবে ঠিকই, কিন্তু তার অন্তর মরবে। সুবহানাল্লাহ। এই যে কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির ফিকিরে কাটায়, আল্লাহ তাআলার স্মরণে কাটায়, তাহলে আল্লাহ তাআলা তার ওই মরে কিন্তু তার অন্তরটা আল্লাহ তাআলা মারেন না, জীবিত থাকে। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? এখন তার মানে ইবাদত করবেন তো ইনশাআল্লাহ। এবার আসুন আমরা আরেকটা হাদিস দেখাই। কেউ যদি শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা তার জন্য বেহেশতকে ওয়াজিব করে রাখছেন। বেহেশত কি রাখছেন? হাদিস নাম্বার দেখেন, ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়াত-তারহিব। ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি তার একটি কিতাব আছে আত-তারগীব ওয়াত-তারহিব। আমি স্পষ্ট হাদিস থেকে বলতেছি, হাদিস নাম্বার 1656 নাম্বার হাদিস। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। কে? হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী। জলিল কদর সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করতেছেন কি, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি, মান আহইয়া, যেই ব্যক্তি জীবিত থাকবে, কি থাকবে? জীবিত থাকবে মানে ইবাদত করবে। কি করবে? ইবাদত করবে। লায়ালিল খামস, 5 রাত্রে। কয় রাত্রে? যেই ব্যক্তি 5 রাত্রে কি থাকবে? জীবিত থাকবে, তথা ইবাদত বন্দেগী কাটাবে, জাগরণ থাকবে। ইবাদত বন্দেগী করতে হলে কি ঘুমে করা যায় না জাগরণ থেকে করা যায়? কথা বলে না। এই জন্য হাদিসের ভাষায় আহিয়া বলা হয়েছে। আহিয়া মানে কি? সে জাগরণ থাকবে, ইবাদত বন্দেগী। ঘুম দিলে কি ইবাদত করা যায়? তার মানে ইবাদত করতে হলে আমাদের কি দেখতে হবে? জাগরণ থাকতে হবে। কথা ক্লিয়ার? যেই ব্যক্তি 5 রাত্রিতে জাগরণ থাকবে, আল্লাহ তাআলা তার জন্য বেহেশতকে ওয়াজিব করে দিয়েছেন। সে কোন কোন রাত্রি? লাইলাতুত তারাউইহ। লাইলাতুত তারাউইহ, সামনে আসতেছে রমজান মাসে তারাবির নামাজ। কিসের নামাজ? তারাবির নামাজ। লাইলাতুত তারাউইহ, তারাবির রাত্র। কিসের রাত্র? তারাবির রাত্র। তারাবির রাত্র কয় রাত? তারাবির রাত্র মোট কয় রাত? 30 রাত। কয় রাত? পুরো রমজান মাস কয় দিন? 30 দিন না? তার তারাবির রাত্র কয় রাত? না প্রথম 2 দিন, না প্রথম 3 দিন। তো আমরা যে প্রথম 3 দিন হয়ে যাই, ইমাম সাহেব মুয়াজ্জিন থেকে নামে দেয় যে, বুঝুন না মনে কথা কি? মনে কষ্ট নিছেন নাকি? প্রথম 2-3 দিন এককারে আগভাগে আজানের লাগে চলে, আজকে প্রথম তারাবি, দ্বিতীয় তারাবি, ও মা 2 দিন যারা একবারে এক কাতা যাতে 2 যাতে খালি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আছে, আর কে নাই নাকি? মিছা কথা কইছি? তারাবির নামাজটা হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা, এটা রমজান মাসের একটা স্পেশাল ইবাদত। রমজান মাসের এটা কি স্পেশাল ইবাদত। তার তারাবির নামাজ পড়তে হলে 20 রাকাত পড়তে হবে। কয় রাকাত? 20 রাকাত পড়তে হবে, সুন্নতে মুআক্কাদা। এটা রমজানের একটা স্পেশাল ইবাদত, কিন্তু আমরা পড়ি না। তারাবির নামাজের ধর আমরা খতম তারাবিও হই না। কি তারাবি না খতম তারাবি দূর কথা, তারাবির নামাজে তো হয় না, রোজাই তো না, তারাবি দূর কথা নাকি? মিছা কথা কইছি? রোজারা হেঁটে চুপে চুপে ভাত খা, ওইটা খা, এটা খা, সিগারেট খা, ইয়া খা, তারপর রোজা কি রোজারা আল্লাহ জানে, যাক দিকে যাবো না। তার মানে যেই ব্যক্তি তারাবির রাতগুলা জাগ্রত থাকবে, কি রাতগুলা? তারাবির রাতগুলা জাগ্রত থাকবে। তারাবি এশার নামাজের পরে 20 রাকাত সুন্নতে তারাবি মুআক্কাদা, এটা পড়তে হবে। কি? বাধ্যতামূলক। সুন্নতে মুআক্কাদা এটা পড়া বাধ্যতামূলক। যদি কেউ না পড়েন সবাই গুনাহগার হবেন, সোজা কথা। যদি কেউ না পড়েন সবাই কি হবেন? গুনাহগার হবেন। এই তারাবির রাতগুলা যেই ব্যক্তি জাগ্রত থাকবে, ওয়ালাইলাতুন নাহার, ওয়ালাইলাতুন নাহার, এবং যেই ব্যক্তি ঈদুল আজহার রাত জাগরণ থাকবে, কয় রাত হলো?
2 রাত। এরপরে ওয়ালাইলাতুল আরাফা, যেই ব্যক্তি আরাফার রাত্রিতে জাগন থাকবে। ওয়ালাইলাতুন নিসফু মিন শাবান, এবং যেই ব্যক্তি শবে বরাতের রাত্রিতে জাগন থাকবে আল্লাহ তাআলা তার জন্য বেহেশতকে ওয়াজিব করে দিবেন। শবে বরাতের রাত্রি জাগন থাকতে হবে, তারপরে ঈদের রাতে কি থাকতে হবে? জাগন থাকতে হবে। তারাবির রাতে কি থাকতে হবে? জাগন থাকতে হবে। আরাফাতের রাতে কি থাকতে হবে? জাগন থাকতে হবে। জাগন মানে কি? কি গেমস খেলি, টিভি দেনি জাগন নাকি? কি কি জাগনের মধ্যে কি করতে হবে? ইবাদত থাকতে হবে, ইবাদত থাকতে হবে। এই জাগন থাকলে হবে না যে খবর চাইছে রাত কাটাইলাম, খবর চাইছে পুরা দিন কাটাই দিলাম, এই জায়গাটা আল্লাহ তাআলা কবুল করবে না। ইবাদত বন্দি কাটাইতে হবে। কি বন্দি কাটাইতে হবে? ইবাদত বন্দিকে কাটাইলে আল্লাহ তাআলা তার জন্য বেহেশত কি করে দিবেন? ওয়াজিব করে দিবেন। শেষ করে দিচ্ছি আরেকটা হাদিস বলে যে শবে বরাতের রাত্রিতে কেউ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কেউ যদি আল্লাহ তাআলার কাছে শবে বরাতের রাত্রিতে কি করে? দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কখনো ফিরিয়ে দেন না। তার মানে নিশ্চিত তার দোয়া কি কবুল। ওই কয়জন ব্যক্তি খেয়াল আছেনি? হিংসুক, মুশরিক, তারপরে জিনাকারী, কি কারি? জিনাকারী, এরা আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কি করবেন না? কবুল করবেন না। তার মানে দোয়া কবুল করতে হলে আমাদেরকে এই বদগুণগুলো কি করতে হবে? ছাড়তে হবে। কি ছাড়তে হবে? এবার হাদিসটা বলে দিচ্ছি সংক্ষেপে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আনা ইবনে ওমর ক্বালা খামসু লায়ালিন লা তুরাদ্দু ফীহিন্না দুআ। আল্লাহ তাআলা 5 রাত্রিতে লা তুরাদ্দু ফীহিন্না দুআ, আল্লাহ তাআলা 5 রাত্রিতে দোয়া ফিরিয়ে দেন না। দোয়া কি দেন না? ফিরিয়ে দেন না মানে দোয়া কবুল করেন। অবশ্যই অবশ্যই দোয়া কি করেন? কবুল করেন। সে 5 রাত্রির মধ্যে কি এক রাত্রি হলো লাইলাতুল জুমআ। লাইলাতুল কি? জুমার রাত্রি। কি রাত্রি? যেটা গত রাত্রে চলে গেছে। এর গত রাত্রে চলে গেছে। সামনের রাত্রি তো শনিবার রাত্রি। আগের রাত কি রাত্রি গেছে? জুমার রাত্রি। জুমার রাত্রিতে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে তার দোয়া আল্লাহ তাআলা কি করে দেন? কবুল করে দেন। এরপরে হলো ওয়াউয়ালু লাইলাতিন মিন রজবা, এবং রজব মাসের প্রথম রাত্রি। রজব মাসের কোন রাত্রি? রজব মাস চলে গেছে না আগে, শবে মেরাজের। রজব মাসের প্রথম রাত্রি, রজব মাসের প্রথম রাত্রি দোয়া করলে আল্লাহ দোয়া কি করে নেবেন? কবুল করে নেবেন। ওয়ালাইলাতুন নিসফু মিন শাবান, এবং শবে বরাতের রাত্রিতে বান্দা যেই দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কি করে নেবেন? কবুল করে নেবেন। ওয়ালাইলাতুল ঈদাইন, এবং 2 ঈদের রাত্র। কি ঈদের রাত্র? তারপরে আমরা 5 রাত পাইলাম তো, 2 ঈদের রাত্র, তারপরে হলো কি আপনার জুমার রাত্র, তারপর হলো কি রজব মাসের প্রথম রাত্র, আর একটা হলো কি শবে বরাতের রাত্র। এই শবে বরাতের রাত্রিতে যে দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার সেই দোয়া কি করে নেবেন? কবুল করে নেবেন। কথা বলছেন ইনশাআল্লাহ? তাহলে শবে বরাতের ফজিলত গুরুত্ব জানছেন তো। এবং রোজা যদি কেউ 3টা রাখেন আলহামদুলিল্লাহ আরো ভালো, আর যদি কেউ 3টা নাও রাখতে পারেন অন্তত কালকেরটা রাখবেন। কি কালকেরটা রাখার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ তাআলা এটার উসিলায় আল্লাহ তাআলা আপনি কি করে দিতে পারেন? মাফ করে দিতেন। তো শবে বরাতের রাত্রিতে হলো ইবাদতের রাত্রি, জাগ্রত রাত্রি। কথা বুঝেছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই যে সামনে যে শবে বরাতের রাত্রিতে আসছে, এই রাত্রিতে যেন জেগে ইবাদত বন্দিগাত বিদ্যা সকলে বলুন আমিন। যারা সুন্নত পড়েন না তারা সুন্নত পড়েন।